এই গ্রহতে অনেকগুলো এলিয়েন বসবাস করত যারা সবসময় একই ধরনের কাজ করত। এমনকি তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েও জোর করে একই ধরনের কাজ করাতো। কিন্তু শুধুমাত্র এই দুষ্টু বাচ্চাটাই বাকি সব বাচ্চাদের থেকে অনেক আলাদা ছিল, কারণ সে কোনো কাজ না করে একা একাই খেলাধুলা করত। যা দেখে বাকি সবগুলো বাচ্চা অনেক রেগে জলদি করে তার নামে তাদের মায়ের কাছে বিচার দিয়ে দেয়। এই জন্য সব মায়েরা মিলে সেই বাচ্চাটার মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলে সেই বাচ্চাটার মা অনেক শরম পেয়ে যায়। এই জন্য সে জলদি করে তার বাচ্চাটাকে ধরে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে তিনজন ডাক্তার সেই বাচ্চাটাকে একটা রুবিক কিউব দিয়ে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে সে কিভাবে সেটাকে সমাধান করে। কিন্তু সেই বাচ্চাটা রুবিক কিউবটাকে সাধারণভাবে সমাধান না করে সেটাকে খুলে খুলে আজব একটা আকার তৈরি করে ফেলে, যা দেখে তার বাবা মা অনেক অবাক হয়ে গেলে ডাক্তারেরা নিরুপায় হয়ে তার কাছ থেকে সেই কিউবটাকে কেড়ে নেয়। এরপর তারা একটা বক্সে করে রং নিয়ে বাচ্চাটার সামনে দিলে বাচ্চাটা হঠাৎ করে সেই বক্সটাকে বন্ধ করে দেয়, যার কারণে সবগুলো রং ডাক্তারদের চেহারার উপরে গিয়ে পড়ে যায়। এই জন্য আর কোনো উপায় না পেয়ে ডাক্তারেরা একটা আজব মেশিনের মাধ্যমে তাকে বশ করে দেয়। এরপর ডাক্তারেরা একটা ব্রেন ওয়াশ ক্যাপসুলকে ক্যান্ডির সঙ্গে মিশিয়ে দেয়। কিন্তু যখনই বাচ্চাটার জ্ঞান ফিরে আসে সে যখনই ডাক্তারদের হাতে সেই ক্যান্ডিগুলো দেখতে পায় তখন সে কিছুই বুঝতে না পেরে ডাক্তারদের হাত থেকে সেই ক্যান্ডিগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেলে, যার কারণে তখনই তার শরীরটা আজব ভাবে পরিবর্তন হতে শুরু করে দেয়। এই জন্য কিছুক্ষণের মধ্যেই তার চালাক চোখগুলো সাদা হয়ে যায়, যার কারণে এখন সেই চালাক বাচ্চাটাও বাকি সব বাচ্চাদের মতো একদমই বোকা হয়ে যায়। যার কারণে সে প্রতিদিন বাকি সব বাচ্চাদের মতো সুশৃঙ্খল ভাবে কাজ করতে থাকে, যা দেখে মনে হচ্ছিল সে একটা মেশিন হয়ে গেছে। কিন্তু তার বাবা মা তাকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়ে তাকে একটা আইসক্রিম পুরস্কার দেয়। কিন্তু ছেলেটা সেই আইসক্রিম খাওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বমি করে দিলে সেই ব্রেন কন্ট্রোল করার ক্যাপসুলটা বের হয়ে আসে, যার ফলে ছেলেটা আবারও আগের মতো ঠিক হয়ে গেলে সে দৌড়ে গিয়ে বাকি সবগুলো বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই জন্য তার বাবা মা আর কোনো উপায় না পেয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার জন্য ডাক্তারদের সঙ্গে মিলে ছোট্ট একটা স্পেসশিপে বসিয়ে দেয়। কিন্তু যখনই স্পেসশিপ পৃথিবীর দিকে যেতে শুরু করে তখনই সেই এলিয়েনের বাচ্চাটা ধীরে ধীরে মানুষের বাচ্চাতে পরিণত হতে শুরু করে দেয়। এভাবে অনেকগুলো স্পেসশিপ অনেকগুলো বাচ্চাদেরকে নিয়ে পৃথিবীর দিকে যেতে থাকে, কারণ এভাবেই এলিয়েনরা তাদের গ্রহের দুষ্ট বাচ্চাগুলোকে মানুষের বাচ্চাতে পরিণত করে পৃথিবীতে পাঠিয়ে দেয়। তার মানে হতে পারে আমাদের পৃথিবীর আশেপাশের দুষ্ট বাচ্চাগুলো এলিয়েনের বাচ্চা।